আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই সহজ একটা রান্না করব, গরুর মগজ রান্না করা। এটা আমরা বাসায় অনেকে অনেকভাবে করে থাকি, তবে আমি এটা আজকে ভুনা করব। ভুনা করলে মগজটা বেশি মজা হয়। আমি এই যে চুলা জাল ধরিয়ে দিলাম, তারপর হচ্ছে চুলাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনে অল্প জিরা ছিল ফাঁকি। তারপর দেখতেই পাচ্ছেন আমি সব ধরনের মশলা দিয়ে মগজটা কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। মগজটা বাসায় অনেকে অনেকভাবে পরিষ্কার করে, আমি খুব সহজভাবেই পরিষ্কার করেছি এবং আমার মগজ পরিষ্কার করাটা খুব সুন্দর হয়, সবাই তাই বলে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব সুন্দর ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গরম মশলা এখনও ব্যবহার করিনি। যে গরম মশলা ওইদিকে আমি টেলে নিয়েছি, এখন এটা গুঁড়ো করে নিব। গরম মশলার গুঁড়োটা আমি একটু পরে ব্যবহার করব। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার এই পরিষ্কার করা মগজটা আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আসলে রান্না হচ্ছে কষানোর উপরেই সব কিছু, যত ভালো করে কষানো হয় রান্নাটা তত মজা হয়। আমি কিন্তু মগজটা কেটে দিইনি, মগজটা পরিষ্কার যেভাবে করেছি ওভাবেই রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে মগজটাও যে কষানোর সময় খুলে যায়, তাই এটা কেটে দেওয়ার কিছু নাই। অনেকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে দেয়, আমি ওইটা ওইভাবে দিইনি। যাই হোক, এভাবে আমি রান্না করে সুন্দর করে দেখাবো আপনাদের। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার রান্না আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ছোট ইউজারদের পাশে আপনারা সবাই থাকবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমার এখানে হচ্ছে রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে। তেলটা আমার উপরে চলে আসছে, তেলটা হচ্ছে উপরে ভেসে উঠেছে। যাই হোক, এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মুহূর্তে আমি সেই তেলে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা হচ্ছে দেওয়ার ফলে, গরম মশলাটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে মগজে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে মশলা দেওয়ার কারণে, গরম মশলাটা দেওয়ার কারণে। ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়েও কিন্তু আমি খুব ভালো করে কষাচ্ছি এবং চামচ দিয়ে এমনভাবে কষাচ্ছি যেন আমার হচ্ছে মগজটা একটু খুলে খুলে আসে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে পানি, যেটা হচ্ছে একটু হচ্ছে রান্না হবে, এটা না করলে ভালো লাগবে না। তারপর আমি একটু সুন্দর করে কষিয়ে নামিয়ে নেব। যাই হোক, এখন আমি হচ্ছে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে, মগজ রান্নাটা ভুনা করবো এটা আমি। আমি খুব বেশি পরিমাণে ঝাল ব্যবহার করি না। বাচ্চাদেরকে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাসায় যা খাই, আমরা যা খাই, যে ধরনের খাবার খাই, বাচ্চাদেরকেও ছোটো থেকে আমি ও ধরনের খাবারে অভ্যস্ত করেছি। মাশাআল্লাহ, আমার বাচ্চারা সব ধরনের খাবারই যতটুকুই খায়, বাসায় তৈরি সব ধরনের খাবারই খেতে পারে, ওদের জন্য আলাদা কিছু তৈরি করতে হয় না। দেখতেই পাচ্ছেন আমার মগজ রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কমে গেছে, কিন্তু যা ছিল তার থেকে কমে গেছে। আমি এটা আরও টান টান করে সুন্দর করে নামিয়ে নিব, সার্ভ করে নিব। আপনারা দেখতেই পারবেন অনেক সুন্দর। এভাবে আপনাদের যদি রান্নাটা ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ছোটো ইউজারদের পাশে থাকবেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন আমার মগজ রান্না হয়ে গেছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেই লোভনীয় মনে হচ্ছে। এভাবে 1-2 প্লেট ভাত অনায়াসেই শেষ করে দেওয়া যাবে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।